ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। Eid Mubarak everyone, welcome back to my channel. Today I am taking you along for a special Eid celebration here in London as a Bangladeshi. From the morning Eid prayer to delicious homemade food, family gatherings and a little London adventures. You will get to see how we celebrate this beautiful day. And of course, my little Chadrat is joining in on the fun too. So grab a cup of chai, sit back and enjoy the festive vlog. Let's get started. যেহেতু এটা রোজার ঈদ বা ঈদুল ফিতর, তো আমরা কেউই জানি না যে কবে ঈদ হতে পারে, এটা সম্পূর্ণ নির্ভর করে চাঁদ দেখার উপর। তো এবার আমাদের ফরচুনেটলি বা আনফরচুনেটলি 29টা রোজা হয়েছে। তো আমরা লন্ডনবাসীরা ঠিক দুপুরের দিকে জানতে পারি যে আমাদের রবিবারে ঈদ হবে। সবকিছু করে আমরা ডিসাইড করি যে আমরা চাঁদ রাতে একটু ঘুরতে বের হব। কিছু কিছু এরিয়াতে অনেক বাংলাদেশি আছে, যেমন গ্রিন স্ট্রিট, ইলফোর্ড লেন, এইসব জায়গায় গেলে যারা লন্ডনে থাকেন তারা চিনবেন। তো এইসব জায়গায় গেলে আপনি অনেক বাঙালি বা ফেস্টিভ একটা ভাইব দেখতে পাবেন। আমার ভিডিও তো আপনারা দেখছেন। তো আমরা ইলফোর্ড লেনে গিয়েছিলাম, যেহেতু এটা আমার বাসার কাছে, জাস্ট ফর 1 আওয়ার, জাস্ট ভিজিটিং, বিং লাস্ট মোমেন্ট শপিং। তো আমরা এখানে যাই, আইসক্রিম খাই, একটু ঘুরে ফিরে দেখি অ্যান্ড দেন বাসায় চলে আসি। যেহেতু এখন বাংলাদেশে এই প্রচলনটা চালু হয়েছে যে মহিলারা মসজিদে যায় এবং নামাজ পড়ে, এবং লন্ডনে এটা অনেক আগে থেকেই প্রচলিত যে সকল মসজিদে বা ওপেন ফিল্ডে নামাজ হয়। যদিও আমরা দুর্ভাগ্যবশত এবার ওপেন ফিল্ডে নামাজ পড়তে যেতে পারিনি, আমরা মসজিদে নামাজ আদায় করেছি বাসার পাশেই। অ্যান্ড দেন আমরা টুকটাক একটু ফটোশুট করে বাসায় চলে আসি। এবং বাসায় গেস্ট ছিল এবং ব্যাক টু ব্যাক আমাদের দুটা দাওয়াত ছিল, সানডে এবং মানডেতে। মানডেতে আমরা হোল ডে দাওয়াতে স্পেন্ড করি এবং সানডেতে আমাদের বাসায় গেস্ট আসছিল, আমরা অ্যাপয়েন্ট করেছি। এবং নাইট টাইমে আমরা আরেকটা বাসায় দাওয়াতে গিয়েছি, একটা বড় আপুর বাসায়। বাট এতই টায়ার্ড ছিলাম যে রাতের দাওয়াতের কোনো ভিডিও করা হয়নি। মানডেতে আমরা চলে যাই হর্ন চার্চ, ওইখানে আপুর বাসার পাশে খুবই সুন্দর একটা পার্ক আছে। আমরা সেই পার্কে চলে যাই, কিছু ফটোশুট করি এবং আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আপুর বাসাটাও খুবই সুন্দর ভাবে ডিজাইন করা, খুবই সুন্দর। সেখানে আমরা বারবিকিউ করি। আরেকটা আপুর, যে আপুর বাসায় আমাদের সানডে নাইটে দাওয়াত ছিল, ওনার অ্যানিভার্সারি ছিল, আমরা ওনার অ্যানিভার্সারি সেলিব্রেট করি ছোটখাটো ভাবে। তো এভাবে আমাদের মানডে এন্ড হয়ে যায়। এন্ড দেন টিউসডেতে আমি প্ল্যান করি যে আমরা কোনো একটা পার্কে যাব, যেহেতু লন্ডনে এখন সব জায়গায় চেরি ব্লসম হচ্ছে এবং খুবই সুন্দর লাগছে স্প্রিংটা। আমি বলবো, আমি যে কবছর লন্ডনে আছি, এবারকার স্প্রিং খুবই সুন্দর, খুবই সানি। যদিও সানি দেখে কেউ মনে করবে না যে ঠান্ডা নেই, খুবই ঠান্ডা প্লাস সানিও আছে। আমি লিটারালি বাইরে যে কিছুক্ষণ বসে থাকলে খুবই অসুস্থ হয়ে পড়ি, তাও যেতে হয়, যাই আর কি। শখের দাম লাখ টাকা, তাই না? আমার বাসার পাশেই ভ্যালেন্টাইন পার্কে চলে গিয়েছিলাম, যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে এবং চাচ্ছিলাম যে সানি ওয়েদার একটু ছবি তুলবো। তো বাসার পাশেই চলে যাই, এখানেও খুব সুন্দর চেরি ব্লসম হয়েছে, যদিও খুব বেশি একটা নাই, 2-4টা গাছ। তবে লন্ডনের সেন্ট্রালের দিকে অনেক অনেক পার্ক আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর পুরা পার্কই চেরি ব্লসম দিয়ে ভরা। আপনারা ভিজিট করতে পারেন, কারণ আমি মনে করি যে লন্ডনের মধ্যে আপনি যদি সময় কাটাতে চান, ডে আউটে যেতে চান, এক একটা পার্ক এক একটা থেকে খুবই খুবই বিউটিফুল। এভাবেই আমাদের ঈদ কেটে যায়। আমি বলবো যে সো ফার সো গুড। বাংলাদেশে অন্যভাবে ঈদ, বাট এই দেশে অন্যভাবে কাটছে এবং এই দেশে যতগুলা ঈদ আমি এই পর্যন্ত সেলিব্রেট করেছি, এইবার আমি বলবো যে খুবই লং ওয়েতে এবং লং প্রসেসে আমি সেলিব্রেট করতে পেরেছি। সানডে, মানডে এবং টিউসডে যেহেতু অফ ছিল আর উইকেন্ডে পড়েছে, তো সব মিলিয়ে এই ছিল আমার চাঁদ রাত এবং ঈদের মিনি ব্লগ। আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। তো আরো আরো ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আমার ফেসবুক পেজে একটা ফলো দিতে ভুলবেন না, এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই। ঈদ